আসসালামু আলাইকুম। রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে পাকা আম দিয়ে নরম তুলতুলে পাকোয়ান পিঠার রেসিপি। আর তোমরা সকলেই কম বেশি তো পাকোয়ান পিঠা বানাতে জানো, কিন্তু আমার মতো করে একবার বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারবা। আর পুরো রেসিপিটি দেখতে থাকো। আর আশা করছি আমার এই পিঠার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। এসো তাহলে আমি কিভাবে বানাচ্ছি। ভেজানো আতপ চাল 1 বাটি নিয়েছি, আর এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পানিটা ঝরিয়ে নিয়েছি। একটি মিক্সিং জার নিয়ে নিলাম, মিক্সিং জারে আতপ চালগুলো দিয়ে দিলাম। আর এখানটায় আমি 2টি পাকা আম নিয়েছি, একটি বড় সাইজের আর একটি মাঝারি সাইজের। 2 পাশ আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে কেটে নিচ্ছি। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য তোমার কাছে অনুরোধ রইল। দেখো 2 পাশ কেটে নিয়ে এইভাবে আমগুলোকে চামচ দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আর তোমরা এখানটায় চালের পরিমাণও বেশি নিতে পারো, চালের পরিমাণটাও বেশি নিতে পারো এবং আমের পরিমাণটাও বেশি করে নিতে পারো। আর প্রত্যেকটা জিনিসই বাটি মেপে করবে, তাহলে খুব সুন্দরভাবে পিঠাগুলো হবে। দেখো বন্ধুরা, আমি আম দুটোই দিয়ে দিলাম, দিয়ে বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি বেটে নিয়েছি। আর ব্যাটারটি ঠিক আমার এই রকম হয়েছে। একটি চামচ দিয়ে দেখাচ্ছি। দেখেছো বন্ধুরা কতটা ঘনত্ব হয়েছে। আর এখানটা আমি কোনো পানি ব্যবহার করিনি, আমের রসেই চালগুলো বাটা হয়ে গিয়েছে। আমি মিষ্টির জন্য 1/2 বাটি কম চিনি দিয়ে দিলাম। আমার আমগুলো খুবই মিষ্টি, সেই জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। তোমাদের মিষ্টি যদি কম থাকে আমে, তাহলে চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো। আর দিয়ে দিলাম 1/2 বাটির কম ময়দা। বাইন্ডিংয়ের জন্য আমি ময়দাটা দিয়ে দিলাম। আর 1/2 বাটি উষ্ণ গরম পানি দিয়ে দিলাম, এরকম আঙুল চুয়ানো মতো গরম পানি দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। আর ব্যাটারটি ঠিক এই রকম হয়েছে। তোমাদের যদি এর চাইতে ঘন থাকে ব্যাটারটি, তাহলে তোমরা আরেকটু পানি অ্যাড করে দিবে, উষ্ণ গরম পানি। একটি বাটিতে ঢেলে নিলাম। আমি অল্প একটু লবণ আর 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের এলাচের ফ্লেভারটা যদি ভালো না লাগে, তাহলে তোমরা স্কিপ করতে পারো। এইভাবে আমি উইক্স দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিব। আর যত ভালো করে এই ব্যাটারটি ফেটিয়ে নিবে, ততই সুন্দর হবে পিঠাগুলো। দেখেছো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় ফেটিয়ে নিয়েছি। দিয়ে দেখো, একটি হাতা দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ব্যাটারটি। দেখবে একসময় নাড়তে নাড়তে ব্যাটারের কালারটি চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝবে যে ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে দেখো, ব্যাটারটি খুব সুন্দরভাবে দেওয়া মাত্রই ফুলে উঠেছে। আমার তেলটি রেডি হয়ে গিয়েছে। আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু উপরে তেল দেখো এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর তোমরা চুলার আঁচটাকে মিডিয়াম রাখবে, হাই ফ্লেমে ভাজবে না, তাহলে উপরটা লেলচে কালার চলে আসবে, কিন্তু ভিতরটা কাঁচা হয়ে থাকবে। তোমরা এই আমের সিজনে অবশ্যই এই পাকোয়ান পিঠাটা বানিয়ে খেয়ে দেখো। বাড়ির সকলে খুবই পছন্দ করবে, ছোটরা তো খুবই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এই পিঠাটা আমার বাবুকে তৈরি করে দিয়েছি, আমার বাবু তো খুবই পছন্দ করেছিল। দেখো, আমার উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে তুলে নিলাম। দিয়ে আর 1 হাতাও ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে দেখো, এইভাবে একটু হালকা করে তেল উপরে ছড়িয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখো, এক পাশ হয়ে গিয়েছে, এইভাবে উল্টিয়ে নিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম রেখেই সব পিঠাগুলোকে ভেজে নিতে হবে।
মাঝারি আঁচেই এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে এইভাবে উল্টিয়ে দিতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভিতরটাও হয়ে যাবে। আর পিঠাগুলো তৈরি করা খুবই সহজ, দেখলে তো বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখেছো। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। আমি এইভাবে সব পিঠাগুলোকে ভেজে তুলে নিলাম। আর আম তো খুব বেশি দিন থাকে না, 2 থেকে 3 মাস। আর আমের সিজনে তোমরা এইভাবে নানান ধরনের মিষ্টি খাবার খেয়ে দেখো। আর দেখো বন্ধুরা, প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলেছে আর কতটা নরম হয়েছে দেখেছো, দেখতেও কতটা সুন্দর লাগছে। আর তোমরা সকলেই তো কম বেশি পাকোয়ান পিঠা বানাতে পারো, কিন্তু আম দিয়ে এইভাবে আমার মতো করে বানিয়ে, সত্যি বলছি, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে ভালো লাগবে। আমি একটি দেখো ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই, কত সুন্দরভাবে নরম হয়েছে দেখেছো। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে, আর ভিতরে একটুও কাঁচা নেই দেখো বন্ধুরা। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।